আমাদের মূল বিজনেস সেটা হচ্ছে অ্যানিমেশন, কার্টুন অ্যানিমেশন তৈরি করা। একদম শুরুতে যেটা সবার মাথায় আসবে, আমার মাথায়ও সেটা এসেছিল, ইংলিশ মিডিয়ামের ছেলে মেয়ে যারা আছে তাদের জন্যই বানাবো। এন্টারপ্রেনার হবে কি হবে না সেটা কিন্তু ডিপেন্ড করছে, ওটা সময় বলবে। আমি আমার অভিজ্ঞতা দিয়ে বলছি, হঠাৎ করে কোভিডে ওটা বন্ধ হয়েছে। প্রায় 150 থেকে 200 ছেলে মেয়ে ওখানে কাজ করছিল। তোমার জীবনে 6টা মাস তুমি কি আমাকে দিতে পারবে? আমার মনে আছে 2,500 টাকা দেওয়ার ক্ষমতা ছিল আমার তখন। 6 মাস চেয়েছিলাম, পুরো জীবনটাই দিয়ে দিয়েছে আমাকে। আপনার এই যে টিউটোপিয়া, এইটা বানানোর চিন্তা ভাবনা কেন এলো বা কবে থেকে আপনি শুরু করলেন? দেখুন, আমি এটা আগেও অনেকবার বলেছি, সেটা হচ্ছে আমাদের মূল বিজনেস সেটা হচ্ছে অ্যানিমেশন, কার্টুন অ্যানিমেশন তৈরি করা। আমরা ওই নিকলোডিয়ান, কার্টুন নেটওয়ার্ক, পোগো, সোনি এসব চ্যানেলের জন্য অ্যানিমেশন তৈরি করি। এর পাশাপাশি একটা এডটেক কোম্পানি, ইন্ডিয়ার সবথেকে বড় এডটেক কোম্পানি, আমি নাম বলবো না এখানে, তাদের জন্য আমরা অ্যানিমেশন তৈরির কাজ করছিলাম, মানে তাদের কন্টেন্ট তৈরি করছিলাম। তা হঠাৎ করে কোভিডে ওটা বন্ধ হয়েছে। প্রায় 150 থেকে 200 ছেলে মেয়ে ওখানে কাজ করছিল। আমার পক্ষে ওই কোভিডের দুঃসময় তাদের বলে দেওয়া যে কাল থেকে এসো না, কারণ কাজটা বন্ধ হয়ে গেছে, এটা অসম্ভব ছিল। তো সেই জায়গা থেকেই, এটা কিন্তু সূত্রপাত। আর অন্য কিছু যদি বলি মিথ্যা বলা হবে। সূত্রপাত যদি বলো, একদম এখান থেকেই শুরু। তারপরে যে চিন্তাটা এসেছিল যে এরা যে কাজটা করেছে এতদিন ধরে এই এডটেক কোম্পানির জন্য, বিভিন্ন ধরনের এডুকেশনাল কন্টেন্ট তৈরি করেছে, সেটা ওদের একটা বড় গুণ বলা যেতে পারে। মানে অনেক দিন ধরে করতে করতে ওরা ওটা অভ্যস্ত হয়ে গেছিল। তো স্বাভাবিকভাবে আমি ভাবলাম যে এদের নিয়ে কি করা যায়, আমিও একটা ছোটখাটো এডটেক কোম্পানি করি। একদম শুরুতে যেটা সবার মাথায় আসবে, আমার মাথায়ও সেটা এসেছিল যে কাদের জন্য বানাবো, অডিয়েন্স কারা হবে। এবং খুব সত্যি কথা বলতে গিয়ে উত্তর কিন্তু এসেছিল, ইংলিশ মিডিয়ামের ছেলে মেয়ে যারা আছে তাদের জন্যই বানাবো, তার কারণ এদের পেইং ক্যাপাসিটি হাই। কিন্তু কোভিডের সময় সবাই একটু দুর্বল ছিল, মানে মানসিকভাবে দুর্বল ছিল। মানে কেউ, মানে আমরা স্বার্থপরতা থেকে অনেকটা বেরিয়ে এসেছিলাম। কেউ হসপিটালে পৌঁছে দিচ্ছে, কেউ খাবার পৌঁছে দিচ্ছে, কেউ ওষুধ পৌঁছে দিচ্ছে। তা আমি দেখলাম যে আমিও যে কিছু সোসাইটিতে কন্ট্রিবিউট করতে পারি কিনা। পাশাপাশি ব্যবসার কথা মাথায় ছিল, একদম সোশ্যাল অ্যাঙ্গেলে কিন্তু এটা আমি করিনি, তাহলে মিথ্যা কথা বলা হবে। তখন আমি ভাবলাম যে ইংলিশ মিডিয়ামের ছেলেমেয়েদের জন্য একাধিক এই ধরনের অ্যাপ আছে, শুরুটা যদি বাংলা মিডিয়াম দিয়ে করা যায় কীরকম হতে পারে। আমি নিজেও বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছি। আমি আমার ক্যারিয়ার শুরু করি, প্রতিটা বাঙালি ঘরে আমার মনে হয় এই গল্প লুকিয়ে আছে যে নিজের পকেট মানি চালাতে হবে প্রাইভেট টিউশন করে। একদমই তাই। তা আমিও প্রাইভেট টিউশন দিয়ে শুরু করি, এবং কোনো একটা অজানা কারণে ওই প্রাইভেট টিউশনটাই আস্তে আস্তে একটা বড় কোচিং সেন্টারে পরিণত হয়েছিল, যেখানে প্রায় 400-এর অধিক ছেলে মেয়ে প্রত্যেক বছর পড়তো। সেখানেও কিন্তু আমি বাংলা মিডিয়ামের ছেলে মেয়েদেরই পড়াতাম। তা এই জিনিসগুলো একে একে দুই হয়ে ঠিক করলাম যে না, আমি বাংলা মিডিয়ামের ছেলেমেয়েদের জন্যই আমি অ্যাপটা বানাবো। একটা হচ্ছে স্বপ্ন দেখা, আর একটা হচ্ছে এক্সিকিউশন করা। আপনি জীবনে অনেকগুলো স্বপ্নকে এক্সিকিউট করেছেন। বহু ছেলে মেয়ে এখন আছে যারা আমাদের অডিয়েন্স, তাদের অনেকের মনে অনেক প্ল্যান রয়েছে, কিন্তু তারা এক্সিকিউশন করতে পারছে না। আপনার কি মনে হয় যে থট প্রসেস থেকে বা মন থেকে বাস্তবে নিয়ে যেতে গেলে কোন জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ? আমার মনে হয় যে কোনো জিনিস শুরু করতে গেলে সবার আগে ভাবা দরকার যে ক্রাইসিসটা কোথায়। একটা জেনুইন ক্রাইসিস থাকতে হবে, নিড থাকতে হবে, এবং সেই সোশ্যাল নিডটাকে পূরণ করার জন্যই কিন্তু বিজনেস শুরু হয়। যে কোনো নিড গ্যাপ থাকতে হবে, সেই নিড গ্যাপকে পূরণ করার জন্য বিজনেস শুরু হয়। আমি আমার অভিজ্ঞতা দিয়ে বলছি যে এই কেউ যদি বিজনেস করবে এই মন নিয়ে ভাবে যে প্রচুর টাকা রোজগার করব, প্রচুর মজা করব, তাহলে কিন্তু সে বোকা হয়ে যাবে বিজনেস করতে নেমে। এটা আমার অভিজ্ঞতা। তার কারণ পুরোটাই কিন্তু দিয়ে দিতে হবে লাইফের, বাকি সব জিনিসগুলোকে ইগনোর করে
ইগনোর করে এটা করতে হবে এবং ভালোবেসে করতে হবে। এমন না, আমার মনে হয় এটা সম্ভবই না যে দিনের পর দিন কেউ সারা দিন ওই একটা জিনিস নিয়ে থাকতে পারে যে ওটা ভালোবাসে না। সুতরাং ওটা অটোমেটিক্যালি আসতে হবে। আর দেখুন, ক্যালকুলেশন আমরা যখন করি না, একটা ব্যবসা শুরু করি, এক্সেলে একটা ক্যালকুলেশন শুরু হয়। এই এক্সেল কিন্তু তো অনেকের জীবন নষ্ট করে দিয়েছে, কারণ এক্সেলে যা খুশি তাই লেখা যায় এবং বড় বড় ফিগার এক্সেলে পাওয়া কোনো ব্যাপার না। কিন্তু বাস্তবে স্বাভাবিক মিলবে না। ওটা কেন মিলছে না তার ডেপথে যাওয়া, কোথায় অসুবিধা হচ্ছে, টার্গেট অডিয়েন্স বুঝতে অসুবিধা হচ্ছে, তাদের সাইকি বুঝতে অসুবিধা হচ্ছে, আমার প্রোডাক্ট কি কোনো নিড গ্যাপ পূরণ করতে অসমর্থ হচ্ছে, কোথায় ডেভেলপমেন্ট এরিয়া আছে, ওটাকে ধরে টিকে থাকা, ক্রিজে টিকে থাকাটাই বিজনেস অ্যাজ পার মি। খুব বুদ্ধি লাগবে, ভীষণ বিচক্ষণ হতে হবে। এই বুদ্ধি, এই বিচক্ষণতা বিজনেস করতে করতেই মানুষের মধ্যে ডেভেলপ করে। এটা আমার সাথে যেটা হয়েছে আমি সেটাই বললাম। এখন এই আমাদের বাংলাতে এন্টারপ্রেনিউর কালচারটা বাড়ছে, অনেকেই হতে চাইছে। আপনি সেই মানুষটা যিনি একদম খুব গ্রাউন্ড লেভেল থেকে উঠে এসে আজকের এত বড় সাম্রাজ্য বানিয়েছেন। মানে আমি এটা সাম্রাজ্যই বলছি বিকজ আমি দেখে এসেছি। আপনার কি মনে হয় যে কোন জিনিসটা আপনাকে ওই জায়গা থেকে এই জায়গায় আসতে সাহায্য করেছে? দেখো, আমি একটু আগেই যেটা বললাম যে লেগে থাকা, যার লেগে থাকার মানসিকতা নেই সে বোধহয় টিকে থাকতে পারবে না বিজনেসে, বোধহয়। তার কারণ কারোর জ্যাকপট লাগতেই পারে, 2 বছরে খুব বড় কিছু হয়ে গেল। কিন্তু আমি যা বিজনেসম্যানদের যে হিস্ট্রি পড়েছি বা যাদের চিনি, কাউরই কিন্তু রাতোরাত কিছু হয়নি। তো আমার মনে হয় মূল জায়গাটা হচ্ছে লেগে থাকা আর ওপরে ওপরে কিছু না দেখা। যেটা সবাই দেখতে পাচ্ছে সেটা দেখলে হবে না, যেটা কেউ দেখতে পাচ্ছে না সেটা দেখার চেষ্টা করা, এটা দেখলেই হয়ে যাবে। এটা খুব কঠিন কাজও না। টিম কতটা জরুরি যে কোনো বিজনেসে? পুরোটাই টিম। এই যে তুমি বললে না, টিম এক্সপিরিয়েন্সটা আমি শুনবো। হ্যাঁ, কারণ তুমি যে বললে না যে আপনি এটা করেছেন, সাম্রাজ্য বানিয়েছেন, এর থেকে বড় ভুল কথা আর কিছু হতে পারে না। মানে আমি যদি পুরো জিনিসটার ক্রেডিট আমি নিই, তাহলে এর থেকে বড় স্বার্থপরতা আর কিছু হবে না। তার কারণ একদম ইনিশিয়াল লেভেল থেকে ফ্যামিলি সাপোর্ট, এবং আমি শুরু করেছিলাম যখন আমার সাথে আমার যে মিসেস সমানভাবে কন্ট্রিবিউট করেছেন আমার জার্নিতে। ও ক্যামেরার সামনে আসতে চায় না বা লজ্জা পায়, সেই জন্য হয়তো চেনে না অনেকে। আমি টুকটাক ক্যামেরার সামনে আসি, হয়তো 2-4 জন চেনে। এরপরে আমার কিছু স্টুডেন্ট আছে যাদের নিয়ে আমি, মানে অ্যানিমেশনের স্টুডেন্ট, মনোজ বলে একটি ছেলে আছে যে আমার কাছে অ্যানিমেশন শিখেছে। তাকে দিয়েই কিন্তু প্রথম প্রোডাকশানের কাজ শুরু। ও কিন্তু স্টুডেন্ট ছিল তখন। আমার মনে আছে 2,500 টাকা দেওয়ার ক্ষমতা ছিল আমার তখন। তো ওকে আমি রিকোয়েস্ট করি যে তোমার জীবনে 6টা মাস তুমি কি আমাকে দিতে পারবে? 6 মাসে যদি কিছু না হয় তাহলে তুমি ভাববে 6 মাসের জন্য ঠকে গেলে, আমি তারপরে আটকাবো না, আর যদি ভালো হয় থেকে যাবে কিছুদিন। তো ও মোটামুটি ওর কন্ট্রিবিউশনেই আজকে হাইটেক কিন্তু এই জায়গায় এসছে। মানে সেটা নামটা আলাদা করে বলার মতো একটা নাম, যেটা আপনি প্রথমে একদম শুরু করেছিলেন। একদম প্রথমে যে শুরু, আজ থেকে প্রায় কত 30 বছর? না, 30 বছরের আগে বলছি না, এটা আমরা প্রোডাকশন শুরু করেছি 15 বছর হলো। মানে 30 বছরের আগের কথা হচ্ছে আমি আর আমার মিসেস যখন শুরু করেছিলাম 2010 নাগাদ। হ্যাঁ, ওরকম। তো ও আমাদের স্টুডেন্ট ছিল, এখন পুরো স্টুডিওটাকে হেড করে ওই। আচ্ছা, ফার্স্ট স্টাফ ইজ মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, তা ওকে 6 মাস চেয়েছিলাম, ও পুরো জীবনটাই দিয়ে দিয়েছে আমাকে। তাহলে ওর নাম হয়তো অনেকেই জানে না, কিন্তু অসম্ভব গুণী একটা মানুষ। এরপরেও আরও অনেক নাম আছে, আমি যদি এর নাম নিই ওর নাম না নিই সবাই রাগ করবে না, খুব অভিমান হবে, কারণ এত ভালোবাসে এরা। হ্যাঁ, ভীষণ অভিমান হবে। তবে আরেকজনের কথা না বললেই নয়, পিয়ন হিসেবে জয়েন করেছিল। আচ্ছা, চন্দন বলে একটি ছেলে, চা দিত সবাইকে। তো একদিন হঠাৎ করে এসে বলে যে স্যার, আমি একটু শিখতে চাই কম্পিউটার অ্যানিমেশন, যদি আপনি একটু শিখিয়ে দেন। আমি এইচএস অবধি পড়াশোনা করেছি। বলে হ্যাঁ, শিখ। করতে করতে আজকে সেন্স অফ রেসপন্সিবিলিটি এত হাই ওর,
ও আজকে 2 লক্ষ টাকার ওপরে স্যালারি পায়, এবং আমি মনে করি ওর ডবল স্যালারি দিলে ওকে কম দেওয়া হচ্ছে। তাহলে দেখুন, এন্টারপ্রেনার বলতে আপনি আমার দিকে আঙুল দিচ্ছেন, আমি বলছি ওই ছেলেটাও এন্টারপ্রেনার, কিন্তু ও অর্গানাইজেশনের মধ্যে থেকে এন্টারপ্রেনারশিপ করছে। না সেটাই, যে কোনো আমরা কিন্তু গুলিয়ে ফেলি মালিক আর এন্টারপ্রেনারের মধ্যে গুলিয়ে ফেলি। এটা একটু বলুন। দেখুন, মালিক আমার মেয়েও হতে পারে, জন্মসূত্রে হতে পারে, কালকে আমার মেয়ে মালিক হতে পারে। এন্টারপ্রেনার হবে কি হবে না সেটা কিন্তু ডিপেন্ড করছে, ওটা সময় বলবে। কিন্তু এই ছেলেটা মালিক না, কিন্তু পিওরলি এন্টারপ্রেনার, কারণ ও নিজে ইচ্ছায় শিখেছে। আমরা কতটুকু কাজের মধ্যে যতটুকু হেল্প করতে পেরেছি, আরও তো এরকম অনেকে ছিল করেনি, ও নিজের ইচ্ছায় নিজেকে এইভাবে দাঁড় করেছে। এবং সবচেয়ে বড় কথা, ও আজকে ছেড়ে চলে গেলে ও সাবস্টিটিউট কী হবে এই মুহূর্তে যদি আপনি আমায় প্রশ্ন করেন, আমার কাছে উত্তর নেই। তাহলে একে যদি এন্টারপ্রেনার না বলি তা তো ভুল হয়ে যাবে।